ছোট বড় সকলেই হালিম পছন্দ করেন আর সারা বছরই বিশেষ আয়োজনগুলোতে থাকে এই পুষ্টিকর ও সুস্বাদু হালিম। রোজার সময়ও বেশ কদর রয়েছে হালিমের, আর সারাদিন রোজা শেষে এক বাটি পুষ্টিকর হালিম যেন ইফতারিতে পূর্ণতা এনে দেয়। ঢাকা শহরের হালিমের কথা বললে প্রথমে যে নামটি চলে আসে তা হলো রাজধানীর কলাবাগানের মামা হালিমের কথা। প্রায় 5 দশক ধরে রাজধানীবাসীর কাছে হালিমের জন্য বেশ পরিচিত একটি নাম মামা হালিম। রাজধানীর কলাবাগান খেলার মাঠের বিপরীত পাশে 1972 সালে এই হালিমের দোকান চালু করেন দীন মোহাম্মদ। ক্রেতাদের কাছে দীন মোহাম্মদ পরিচিত হন মামা নামে, যার ফলে দোকানটির নামও হয়ে যায় মামা হালিমের দোকান। তবে রাজধানী ছাড়িয়ে মামা হালিমের নাম এখন ঢাকার বাইরেও। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসেন মুখরোচক এই হালিমের স্বাদ নিতে, আর রমজান মাসে এর চাহিদা বেড়ে যায় বহুগুণে। এসব বিষয়ে মামা হালিমের একজন কর্মচারী বলছিলেন, 1972 সাল থেকে আমাদের এই মামা হালিম শুরু, এখন পর্যন্ত চলতেছে। আর আমরা শুধু একটা আইটেমে করে যাচ্ছি, শুধু হালিম, আমরা কোনো কিছু করতেছি না। হালিম আইটেমের মধ্যে কী কী দিয়ে হালিম করেন? আমাদের গরু আছে, খাসি আছে, মুরগি আছে, 3টে আইটেম আমাদের। এই 3টের মধ্যে আমাদের হয়। তার মধ্যে আমাদের গরুটা একটু ভালো চলে। খাসি যাদের পছন্দ, যারা মানে গরুর মাংস কম খায় তারা খাসিটা নেয়, প্লাস মুরগিটা নেয়। আচ্ছা, আর আমাদের সম্পূর্ণ বাড়িতে পার্সেন্টেজও আছে। আপনাদের কি আর কোনো শাখা আছে কলাবাগান? বাংলাদেশ আর ঢাকা সিটির ভিতরে কোনো ইয়ে নেই, বাংলাদেশের ভিতরে নেই, একটাই শাখা। তার মানে মামা হালিম কিনতে হলে আপনাদের এখানে আসতে হবে। আর যদি কেউ কোথায় দেখে ওটা হলো যে মিথ্যা, আমাদের কোনো শাখা নেই। আপনারা হালিম তৈরির ক্ষেত্রে কী ধরনের মানে সতর্কতামূলক ব্যবস্থা নেন যেখানে ভালো খাবার মানুষটা পায় আর কি? আমরা সর্বদাই মানে তাজা খাবার এবং সর্বদাই পরিচর্যাভাবে আমরা খাবার বানাই এবং ভালোভাবে আমরা প্যাকেটিং করি, ভালোভাবে আমরা পরিচালনা করি, যেন কোনো ক্ষতি না হয়, কোনো সমস্যা নয়। ওই হিসাবে আমরা ইয়ে করি। গরমেরটা গরমে বানাই, আর ঠান্ডাটা ওই সিজনের উপর নির্ভর করে আমরা ওই হালিম বানাই। আপনাদের এটি কি দেশের বাইরে কখনো কি পাঠানো হয় কি? পাঠানো হয়। অনেক কাস্টমার আপনার নিয়ে যায়, নিয়ে এটাকে আইস করে ওই আইস হিসাবে ডাইরেক্ট পাঠায় দেয়, কোনো সমস্যা হয় না। তার মানে বাংলাদেশের বাইরেও দেশের বাইরেও অনেকে নেয়, অনেকে ফ্যামিলিগতভাবে নিয়ে পাঠা যায় আর কি পরের দিন। মানে এটাই বলা যায় যে বাংলাদেশের সাথে দেশের বাইরেও এটা জনপ্রিয়তা রয়েছে। হ্যাঁ, যারা বাঁচে তারাই নেয় আর কি, সব করে নিয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, কারণ আপনাদের উৎসাহ আমাদের পথ চলার অনুপ্রেরণা। আর ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।